আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রতিদিন তরকারি দেহে, মাঝে, মাঝে একটু ভর্তা দেখান লাগে না, বুঝেন না? ভর্তা দেখাই গো ভর্তা। আজকে এই ভর্তাটা বাঁশপাতা চাপা শুটকিটা দিয়ে আর এই পটলের সিলকার ভর্তাটা দেন এত মজা, এত দাম দা জিনিস কিনে কেল লেগে হালাইতাম। কোনো কিছু হালানি নেই। খালি আমি কেমনে করে হালাইন না জিনিস যদি কামে লাগান যায় সেইটাই আপনাকে শিখাইতেছি, বুঝছেন নি? এই পটলের ছোলকাটা দিয়া, এই চাপা শুটকিটা দিয়া মানে বাঁশপাতার চাপাটা দিয়া তেলে বাইজ্যা ভর্তাটা বানাইলে জাস্ট ওয়াও! আমি আর কি কইতাম! সেই স্বাদ মজার মজা। গরম, গরম ভাত দা কলম খাওয়া লাগবো। ঠান্ডা ভাত দা কলম আবার মজা লাগতো না, বুঝছেননি? এরপরে করবেন কি কদ্দুর তেল দিবেন, তেল দিয়ে পরে ভাজাটা দিবেন আরকি, বুঝছেন? নাইলে আবার পুড়া লেগে গেলে সেটা আবার কেমন হইব বুঝেন না? এরপরে কি দেই খালি সেটা দেখেন। আর যেটা আপনারা না বুঝেন, না পারেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আমি কিন্তু আপনাকে কমেন্টের উত্তরটা সাথে, সাথে দিয়ে দিমু। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিন, বুঝছেন নি? স্বাদ মতো লবণ দিয়েন, কাঁচামরিচ দিয়েন, আবার শুকনা মরিচও দিয়ে দিন। আবার এই পটলের লগে ২ টা রসুনের কোয়া দিয়ে দিলে তো আরো ভালো, বুঝেন না? দিয়েন। তাহলে আমি যেটা দিছি সেটা দিবেন। আমি কি দিলাম? পটলের সিলকা, কাঁচামরিচ, তারপরে লাল মরিচ, তারপরে আপনার রসুনের কোয়া ৩-৪ টা, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে ঢেকে দিবেন। মানে একটু তেল দিয়ে ভাজবেন আরকি। যখন দেখবেন একটু অর্ধেক ভাজা হইছে, তখন কি আবার পেঁয়াজগুলা দিয়ে দিবেন একটু। পেঁয়াজটাও একটু কাঁচা পেঁয়াজের গ্যারান্টি জানি জায়গা, এর লেগে দিলাম। তারপরে আর করবেন কি সুন্দর করে লাড়াচাড়া মিক্স কইরা তারপরে আপনারা করবেন কি ওই যে শুটকিটা দিয়ে দিবেন। শুটকিটা কি আর কাঁচা খাওয়ান যাবো? কাঁচা খাওয়ান যাইতো না। এটার আবার বাজন লাগবো, ঝামেলা আছে, বুঝছেন নি? এর ফলে যে দেখছেন নি পটলের চুলকাটির উপরে আবার বাঁশপাতা শুটকিটি দিয়ে দিলাম। তারপরে আবার ডেকে দিলাম যাতে শুটকিটা একটু মানে হয় আর কি, সিদ্ধ হয়। পরে আল্লাহ দেখে নেন আবার এই লাড়াচাড়া দিয়ে এরপর আল্লাহ নামাই নেবেন। আমার রান্না বান্না শেষ। এখন খালি পাড়ায় বাইটালাম, বুঝছেন? পাড়ায় বাটতেন করলাম, এটা আবার ব্লেন্ড করে খাইন না তৈলে গেলাম আবার মজা লাগতো না। মাঝে মাঝে একটু কষ্ট করেন। কষ্টের জিনিস সবসময় মিষ্টি হয়। কেমনে বুঝাইতাম আপনাকে নিজের খাইয়া পরের কথা কেমবে কইতাম বারবার। আপনাদের কই তো আপনারা বুঝেন না গো, বুঝেন না। তা আমি যেমনি করি হেমনি খাইলে জানি কি মজাটা জানি আপনাকে লাগবো। আপনারা কইেন না বলে রুচি নেই মোহ, খাইতাম পারি না, চোহ দেখি না, মাথা ঘুরায় হাত পা ভাঙ্গে আনে। কিন্তু এর হলো রুচিওয়ালা জিনিস। এটা খাইবেন দেখবেন খালি খাইতেই হাত করবো। নিজে তো খাইবেন আবার মাঝে মাঝে একটু মানুষের একটু দেখাইবেন। বলে এই সিস্টেমে আমি এটা শিখছি, দেখতে যা ভিডিওটা তোয়েন না বালা, বুঝেন না? আর খাইয়া কমেন্ট করবেন আর বালা জিনিস আপনাদের জন্য আমি উপহার দিতে পারি। যেইটা খাইলে আপনাকে ভাল লাগছে, যেটা খাইয়ে আপনাকে শান্তি লাগছে, সেই জিনিসটাই আমার কমেন্ট করে জানাবেন যে এই ভিডিওটা আমাকে বেশি ভালো লাগছে। তখন আমি ওই ভিডিও অনুযায়ী আবার ভিডিও দিব, আপনারা যেন আরও বেশি বেশি করে পছন্দ করেন। আর বয়ে ভিডিওটা দেখবেন, পান খাইবেন, আইস পারবেন আর কমেন্ট করবেন। মাঝে মাঝে আমি একটু আপনাকে মানে বিনোদন দেওয়ানোর লেগিয়া হাসির কথা কই, বুঝছেন নি? খালি রান্নাই সারত না। মাঝে মাঝে মনটা যদি খুশি থাকে তা রান্না বাড়াটাই ভালো লাগবে। মনটা যেদিনকে বেজার মনে করবেন সেদিনকে আপনার রান্না বাড়াটাও সুন্দর হইতো না। এরপরে নিকাশ করে ইয়েটা বাইটে নেবেন, পটল চিকেনের বাইটটা পরে আবার পেঁয়াজগুলো বাটবেন। পেস্টটা আলাদা একটু থুয়া নেবেন, বুঝলি? তাহলে একটু পেস্টটা একটু আদা শেষা হইলে ভালো লাগবো খাইতে। এরপরে আবার গ্রামের মধ্যে আরেকটা জিনিস আছে, ধইনা পাতা। এই ধইনা পাতাটা দিলে ভর্তার সেন্টটা আরও বেশি দ্বিগুণ বাইরে থাকা। আর স্বাদ মতো লবণ আটটু দিয়ে দিয়েন। আমি অল্প একটু লবণ দিয়ে পটলের সিলকাটা ভাজছি। এখন আবার করবেন কি আটটু দিয়ে দিবেন, দিয়ে তারপরে আল্লাহ সুন্দর করে মিক্সড করে এরপরে আল্লাহ থুয়ে দিব মানে পাড়ার মধ্যে। আজকে আর বাদ মেখে আমনে করে দেখাইলাম না, বেশি বড় করলাম না ভিডিওটা। আপনারা যদি আবার বেশি বিরক্ত হয়ে যান গা, এর লেগে মাঝে মাঝে দেখাই না। আপনারা আবার কিছু মনে করেন না। দেখছেন নি কি সুন্দর করে আমি মিশাই লাইতেছি। ভর্তা যারা খায় হ্যারা দেখলেই শান্তি, বুঝেননি? অনেক মজার একটা ভর্তা। অবশ্যই ট্রাই করবেন। আর মজা না হইলেও কইবেন, মজা হইলেও কইবেন কমেন্ট করে। আর যারা কমেন্ট করছেন আমার ভিডিওতে, আপনাকে আন্তরিক আন্তরিক শুভেচ্ছা, দোয়া, ভালোবাসা ও অভিনন্দন জানাই। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।